আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা পড়ব নিউ ইপিএস টপিক টেক্সট বুকের অষ্টমতম অধ্যায়ের অষ্টমতম তত্ত্ব ও সংস্কৃতি। তো চলুন শুরু করা যাক। নোফেমাল গোয়া উঁচু ভাষা এবং ফ্রানমাল নিচু ভাষা। তো কোরিয়াতে দুই ধরনের ভাষা আছে, একটা উঁচু ভাষা আর একটা হচ্ছে নিচু ভাষা। 한국에 nun কোরিয়ায় নোফেম্বাল নোফেম্বাল উঁচু হানগুগো এনুন কোরিয়ান ভাষাতে নোফেম্বাল উঁচু ভাষা ঝঞ্ঝেতমাল এই কথাটা কি বলছে, উঁচু ভাষা কি এটাকে সম্মানজনক ভাষা বলে। নোফেম্বাল উঁচু ভাষা, ঝঞ্ঝেতমাল গোয়া নিচু ভাষা এবং সম্মানজনক ভাষা এবং ফানমারি নিচু ভাষা ইচ্ছুমনিদা ইচ্ছুমনিদা আছে। তার লাইনটিতে কি বলছে একত্রে পড়লে হয়। হানগুগে এনুন কোরিয়ান ভাষায় ভাষায় উঁচু উঁচু ভাষা, সম্মানজনক ভাষা এবং নিচু ভাষা আছে। নফিম মারুন উঁচু ভাষা ঝাসিন ফোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানগনা বড় অথবা জিউইগা পদবীতে নোপন উঁচু সারামেগে লোকদেরকে সায়াং হামিয়া ব্যবহার করে। ফানমারুন নিচু ভাষা নায়িকা বয়সে ঝগুন ছোট সারামেগে ব্যক্তিদেরকে সায়াং হামনেদা ব্যবহার করে। লাইনটি একত্রে বললে হয়। উঁচু ভাষা নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবীতে উঁচু ব্যক্তিকে ব্যবহার করে। নিচু ভাষা বয়সে ছোট ব্যক্তিকে ব্যবহার করে, ব্যক্তির সাথে ব্যবহার করে। কুরানা কিন্তু ঝাসিন প্রধান নিজের চেয়ে নায়িকা বয়সে জগত ছোট হলেও প্রথম মান্নান দেখা হয় সারামিনা মানুষ অথবা খাকাবজি আনুন তেমন কাছের নয়। সারামে গেনুন ব্যক্তিদেরকে সাংদে বাঙন প্রতিপক্ষের ঝুনঝুম হানুন সম্মান করার উইমিরো অর্থ হিসেবে নোফিম মারুল উঁচু ভাষা সাইয়াং হানুন ব্যবহার করার ফসি বিষয় ঝোসুমনেদা ভালো। তো লাইনটা একত্রে বললে হয়। কিন্তু নিজের চেয়ে বয়সে ছোট হলেও প্রথম দেখায় ব্যক্তি মানুষ অথবা অথবা কাছের নয় মানুষের সাথে মানুষকে প্রতিপক্ষের সম্মান করার অর্থ হিসেবে উঁচু ভাষা ব্যবহার করার বিষয়টি ভালো। সেইগুলো সাম্প্রতিক সময়ে জিগজাং এসেদ কর্মস্থলে ও ঝাসিন প্রধান নিজের চেয়ে ওয়ারিগোনা ছোট অথবা জিউইগা পদবীতে নাজুন ছোট সারমেগে ব্যক্তিকে নোফেম মারুল উঁচু ভাষা সায়ং হানুন ব্যবহার করার হিয়ঙ্গা ক্ষেত্র মানসুমনেদা বেশি। লাইনটা আমরা একত্রে করি। সাম্প্রতিক সময়ে ছোট হলে কর্মস্থলে ও নিজের চেয়ে ছোট অথবা পদবীতে ছোট ব্যক্তিকে উঁচু ভাষা ব্যবহার করার ক্ষেত্র বেশি। হানগুগোরও কোরিয়ান ভাষায় মারাল তেনুন কথা বলার সময় থিয়ে হওয়া কথাবার্তা সাংদে বাঙিনা প্রতিপক্ষ অথবা
থেওয়া কথাবার্তা সাংহাঙে পরিস্থিতি তারা অনুসরণ করে নোফেম মালগোয়া উঁচু ভাষা এবং পানমারুল নিচু ভাষা ঝাল ঝাল বেশ কুবিয়েরস পার্থক্য করে সায়ং হেয়া হামনেদা ব্যবহার করতে হবে। খুরোজি আনুমিয়ন তা না হলে সাংদে বাঙন প্রতিপক্ষ ফুলপিয়ন হাগে হাল সু ইচ্ছুমনেদা অসুবিধা বোধ করতে পারে বা অস্বস্তিকর বোধ করতে পারে। বুঝতে পারা যায়। হানফিয়ন পক্ষান্তরে বা অপর পক্ষে ঝাসিন প্রধান নিজের চেয়ে নায়িকা বয়সে বড় হলেও খাজুকোয়া খাচ্চি পরিবারের মতো ঝাজু খুব খাকাউন কাছের পল্লিমিয়ন খোয়ানগিয়ে রামের সম্পর্ক হলে ফানমারুল নিচু ভাষা সাইয়ং হাগিদ হামনেদা ব্যবহার করেও থাকে। তারিনা মিয়ে অথবা আদুরি ছেলে কুমনিমকে পিতামাতাকে ফানমারুল নিচু ভাষা হানুন ব্যবহার করা ফসল বিষয় সুইপকে সহজভাবে থুরুল সু ইন্নুন দেখতে পারার হদ্দ বিষয়ও ই তেমুন ইমনেদা এই কারণ। একত্রে বলি, মেয়ে অথবা ছেলে পিতামাতাকে নিচু ভাষা ব্যবহার করার বিষয়ও সহজেই দেখতে পারার বিষয়ও এই কারণ। তেমন ইমনেদা এই কারণ। তো এই কারণটা হলো কি, এইতে খাজুক কোয়া খাচ্ছি পরিবারের মতো আজও খুব খাকাউন কাছের খোয়ানগিয়ে রামের সম্পর্ক হলে ফানমারুন নিচু ভাষা সয়া হাগিত হামনেদা ব্যবহার করে। মূলত এই কারণেই কোরিয়াতে ছেলে এবং মেয়েরা তাদের পিতামাতার সাথে নিচু ভাষা ব্যবহার করে, আর এই বিষয়টি দেখা যায়, এই কথাটি বলছে। ইওয়া খাচ্ছি এছাড়াও এভাবে নোফিমাল গোয়া উঁচু ভাষা এবং পানমারুল নিচু ভাষা ঝনঝঙে সম্মানের ঝংদ পুনমান আনেরা মতোই শুধু নয়, চিনমিল গ্রামে ঘনিষ্ঠতার ঝংদরুল মতো থুরো নেনুন প্রকাশ করার ঝুংয়াহান গুরুত্বপূর্ণ ইয়ক্ষারুল ভূমিকা হামনেদা রাখে। কি বলতেছে এখানে, এছাড়া একত্রে উঁচু ভাষা এবং নিচু ভাষা সম্মানের মতোই শুধু নয় ঘনিষ্ঠতার মতো প্রকাশ করা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আজকের এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন। প্রতিটা ওয়ার্ড বাই অর্থ করে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে অনিচ্ছাকৃতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন।